আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের মানব মণ্ডলীদেরকে মেসেজ দিয়ে জানায় দেয়, তোমরা একমাত্র আল্লাহকে ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে। আমি আপনি কারে ইবাদত করব? যে আল্লাহ আমারে আপনারে এই দুনিয়ার বুকে মা করে যত্ন করে পাঠাইল, আমি আপনি তো সেই আল্লাহরই গুণগান গাব। কথা বলেন ঠিক কিনা? এর নবীর উম্মতের দল, এর নবীর আশিকিন জাকিরের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন এত যত্ন করে মা করে আমাকে আপনারে দুনিয়ায় পাঠাইল। শুধু তাই নয় রে মুমিন, আমার আল্লাহ আমার আপনার বানায়া এই দুনিয়ার বুকে পাঠাইয়া এত মজার একটা দেশে আমার আপনারে পাঠাইল, যেই দেশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য কত নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছটারে আপনার দিয়েছে একটা নিয়ামত স্বরূপ দিয়েছে। গাছের ছার নিচে আমি আপনি থাকি, আবার গাছ থেকে মৌসুমে মৌসুমে ফল খায়। আমার আল্লাহ জানা যায় নবীর উম্মতের দল, আমি আল্লাহ তোর জন্য কত শান্তিময় জিনিস বানাইলাম। একমাত্র কি জন্য বানাইছি? কারণ আমি আল্লাহ তোমার এত আদর করে বানাইলাম, এত যত্ন করে বানাইলাম, তোমারে আমি দুনিয়ায় কোনো অশান্তি দেব না। আমি আল্লাহ সূর্যটারে বানা দিছি, এই সূর্যটা যাতে প্রতিদিন তোমার সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত তোমাকে তোমার এই দুনিয়ার মধ্যে একেবারে আলোকিত দিয়ে তোমার ভালো লাগবে, চলাফেরা করতে পারবা, খাবার অনুসরণ করতে পারবা। আমার আল্লাহ কয় ডাক জীবনের বান্দা, আমি আল্লাহ দুনিয়ার সব জিনিস তোরে গোলাম বানা দিলাম, কিন্তু আমি তোরে দুনিয়ায় পাঠাইলাম। আমার আল্লাহ জানা দেয় বান্দা, তোরে কিন্তু এমনি এমনি আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইনি। আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহ তাআলা বলে, বান্দা একমাত্র ইবাদত করবা আল্লাহ, আল্লাহর সাথে অন্য কোন জিনিসের শরীক করা যাবে যাবেনি। ইবাদত বন্দি কারে করব? আল্লাহ তাআলা করব, কারণ যেই মহান রব্বুল আলামিন হলো এক। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ তাআলা দুনিয়ার মুমিন, আমার আল্লাহ তাআলা হলো এক। আমার আল্লাহর কোনো আল্লাহ নাই, আমার আল্লাহ হলো এক। আমার আল্লাহ কাউ থেকে জন্ম নেয় নাই, আমার আল্লাহ আবার কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ তোর জন্য সর্বহালতে চেতনা থাকি। আমি আল্লাহ কোন সময় ঘুমাই না, আমি আল্লাহ সব সময় চেতনা থাকি। আমি আল্লাহ জাগ্রত থাকি। বান্দা আমি কিন্তু ঘুমাই না, আমি কিন্তু ঘুমাই না। আমার আল্লাহ বলে, বান্দা তোর জন্য কত নিয়ামত আমি আল্লাহ দুনিয়াতে দিয়ে রাখছি। বান্দা এই জন্যই দিয়েছি, আমি আল্লাহ তোরে অনার্থক তো বানাই নাই। কারণ পৃথিবীর বুকে যত প্রাণী আল্লাহ তাআলা পাঠা দিয়েছে, সব প্রাণীর আল্লাহ শান্তি দেয় নাই, মাত্র একটা প্রাণীর শান্তি দিয়েছে। সেই প্রাণীর নাম হলো, কথা বলেন কি? জোরে কোন? আমার আল্লাহ বলে, বান্দা তোরে বানাইলাম খলাকল ইনসান। আল্লাহ বলে, বান্দা তোরে আমি মানুষ রূপে তৈরি করলাম। আমি আল্লাহ তোরে গরু বানাই নাই রে মানুষ, আমি আল্লাহ তোরে খলাকল ইনসান, আমি আল্লাহ তোরে মানুষ রূপে দুনিয়াতে পাঠাইলাম। গরুরে ভালো খাবার দেয় না, গরুরে ভালো জায়গা দেয় না, অন্য কোনো প্রাণীরে ভালো জায়গা দেয় না, ভালো খাবার তাদেরকে দেওয়া হয় না। আমি আল্লাহ তোর দুনিয়ার মুখে কত মজার মজার খাবার খাইলাম,
ভালো ভালো স্থানে রাখলাম রে যুবক, সেই আল্লাহর আজকে কেমনে ভুলে গেলাম, সেই আল্লাহর কথা আজকে আমরা কেমনে আল্লাহর কথা আজকে ভুলে গেলাম। রমজান মাস পেয়েছিলাম, কত ইবাদত বন্দিগির মধ্যে কাটাইলাম, রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, কত নামাজিওয়ালারা নামাজ ছাড়ছে, কথা বলেন ঠিক কি না? এর নবীর আশিকিন জাকিরের দল, এই দুনিয়া তো থাকবে না রে যুবক, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা, কোন দিন যাবা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ঈদ দেখেন না, ঈদের আনন্দ, এই ঈদের আনন্দের মধ্যে কত মানুষ বাড়িতে আসবে, আসাকালে কত মানুষ দুর্ঘটনায় এই দুনিয়ার মা ত্যাগ করে চলে গেল, তাদের মনে বড় আনন্দ, বাড়িতে যাব, আত্মীয় স্বজনের সাথে ঈদ যাপন করব, কিন্তু আমার আল্লাহ তাদেরকে সুযোগ দেয় নাই, আমার আল্লাহ তাদেরকে সুযোগ দেয় নাই। কারণ হায়াত যার যত দূর পর্যন্ত আছে, এই বান্দা এক সেকেন্ড এমরে ওমরে থাকার সম্ভব আসেনি। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার নামাজ এবং কোরবানি মরণ হাত সব একমাত্র কার জন্য? নামাজ পড়ব কার জন্য? কোরবানি করব কার জন্য? মরণ হায়াত একমাত্র কার জন্য? দুনিয়ার বুকের বান্দা দেখবেন, দুনিয়ার বুকে কারো অল্প হায়াত দিয়ে আল্লাহ বাড়াইল, কেউ 10 বছর বাঁচে, কেউ আবার 20 বছর বাঁচে, কেউ 50 বছর। সবার হায়াত কি সমান হয়? দুনিয়াতে টাকা আছে, পয়সা আছে, সব আছে, কেউ কি হায়াত কিনতে পারছেন? এবার সম্ভব? যদি হায়াত যদি বিক্রয় করার যদি আপনার যদি প্রচলন থাকতো, গরিব মানুষের হায়াত কিনে ধনীরা বাধাই করত। কথা বলেন, ওনাদের হায়াত শেষ হলে আপনাদের হাত দ্বারা কাজ লাগায়। আল্লাহ বাঁচাইছে, দরকার আমিন, আরো দরকার আমিন। নাহলে আমরা ওই ক্ষুধার জ্বালা, টাকার অভাবে মানুষ কিস্তি তোলে, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছুই করে, আবার কিস্তি তোলে, কাজ হবে নি? ও দেখতেন যে মানুষ হায়াতও বিক্রি করতো, 10 বছর বাঁচবো, খাবার দাবার নাই, 2 বছর হায়াত বেশি দিলাম, আছে না নাই? আল্লাহ বাঁচাইছে যে হায়াতের বিক্রি হয় না। সব হায়াতের মালিক কে? কথা বলেন, হায়াত মরণের মালিক কে? এই দুনিয়ার মালিক কে? এই যে আমি আপনি দুনিয়াতে আসছি, কোন দিন মরবো আর কোন দিন বিদায় নেব, শেষ যাত্রা হয়ে যাবে, এটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দারে বলে দিত যে আজকে মার্চের হলো 24 তারিখ, অমুক বান্দা মার্চের 27 তারিখ পর্যন্ত বাঁচবে, ও সংসার খানা পিনা সব ছেড়ে দিয়ে মসজিদে বসে তসবি টানতে টানতে কত তসবি যে ছিড়ত, তার কোনো শেষ ছিল না। বাড়ির থেকে বাচ্চা কাচ্চা যদি আসি ডাকতো যে দাও বাড়িতে যা খাবার খাও, খাবার খাওয়ার কথা সরো, কিন্তু আমাদের হাত কত দূর আছে একমাত্র আল্লাহ জানে। কে জানে? দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহর ঘরের মাহফিল আপনাদের গ্রামে কি এই কয়জনই লোক? এ কথা কন নাকি? এই কয়জনই লোক নাকি আরো আছে? ঘুমাচ্ছে। আল্লাহ সবাইকে যেন হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কারণ ভালো জায়গায় সবাই আসতে পারে না, আল্লাহ যাকে পছন্দ করেন, কারণ এই মাজমাটা হলো আল্লাহর ঘরের মাজমা। আজকে এই ঘরের উন্নতি কল্পে মাহফিল, যদি মানুষ ঘুমায় থাকে এতে ক্ষতি হবে না লাভ হবে? কথা বলেন, ক্ষতি হবে না লাভ হবে? সেই জন্য আল্লাহ তাআলা যেন সবাইকে আসার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে দুনিয়াতে পাঠাইছে আমার আল্লাহ। বান্দার যে কোনো একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাত এবং মানুষ জাতকে বানাইলাম একমাত্র আমার ইবাদত বন্দি করার জন্য, অন্য কোনো জিনিসের জন্য আমার আল্লাহ বানায় নাই।
কিন্তু বান্দাগুলো দেখা যায় 12টা মাসের মধ্যে একটা মাস হলো রমজান মাস। আমার আল্লাহ রমজান মাসে এত অফার দিছে বান্দা, যে একটা রোজা রাখলে কয়টা রোজা রাখার সব দেখ। জোরে বল না কে, কয়টা? মুমিন 70টা। একটা রোজা রাখার কারণে আমার আল্লাহ 70টা রোজা রাখার সব দেয়। কারণ আল্লাহর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী নবীরে ডাক দিয়ে বলে, নবী গো, অন্য নবীর সাহাবাকরা, অন্য নবীর উম্মতদের তো হায়াত অনেক বেশি দেখা যায়, কিন্তু আপনার উম্মতের তো হায়াত বড় কম। আমার নবী জানা দেয় ওই উম্মতদের, ওই নবীর উম্মতের হায়াত যদি অনেক বেশি হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ আমার উম্মতের যেমন অফার দিয়েছে অন্য কোন উম্মতের অফার দেয় নাই। কারণ আখিরি জামানার নবীর উম্মতের কত অফার দিয়েছে রে গোলাম। একটা রমজান মাসে যদি একটা রোজা রাখা হয়, একটা রোজা রাখার কারণে 70টা রোজার সওয়াব আল্লাহ দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরেও এই অফার পাওয়ার পরেও কত নাফার মান্ডা আছে। রমজান মাসে দেখবে দোকানপাটে বুরকা লাগাইয়া চা বিড়ি বেচছে, আছে না নাই? আল্লাহ এদের দেখছে কি দেখে নাই? এ দাদা, কোন দেখছে কি দেখে নাই? এদের বিচার হবে কি হবে না? রমজান মাস দিয়েছে তো বরকতের জন্য, রমজান মাস দিয়েছে তো গুনাহ মাফের জন্য, কিন্তু বান্দা গুনাহ মাফের জন্য সুযোগ পায় নাই, নিজের গুনাহটারও মাফ করাইতে পারে নাই। এদের বিচার হবে কি হবে না? জোরে বলেন। আমরা রোজা রাখছি খুশি না বেজার? এই খুশি না বেজার? কিন্তু যারা রাখে নাই এদের বিপদ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সবাইকে সঠিক জ্ঞান আল্লাহ তাআলা দান করেন। জোরে বলেন আমিন। এই রমজান মাস বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু সামনের রমজান পাবো কি না পাবো এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে। আমি আপনি হজ করেছি, কারা কারা যখন হাত তুলে দেখাই দেখি বাজান, হজের পাবলিক আসেননি? মাশাআল্লাহ একজন আছে। এই মক্কা মদিনায় যারা যায় তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জীবনের কি সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। তেমন ভাবে যদি কোনো বান্দা রমজান মাসে রোজা রেখেছেন, তারাবির নামাজ আদায় করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ চেয়ে নিতে পারেন, আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তার রোজা রাখিয়া তারাবি পড়া ক্ষতি হয়েছে? কারণ আল্লাহ তাআলা আমার আপনার একমাত্র ইবাদত বন্দি করার জন্য এই দুনিয়ার বুকে আমাকে আপনারে পাঠাইল। এর নবীর উম্মতের দান দুনিয়াতে ইবাদত বন্দি কইরা আজও পর্যন্ত আল্লাহর কাছ থেকে কিছু পাইছেননি? এ পাইছেননি? নগদ লক্ষ্যে কিছু পাই না বিধায় ফজরের নামাজও পড়তে আসি না, জোহরের নামাজও পড়তে আসি না, মাগরিবের নামাজও পড়তে আসি না, আসরের নামাজও পড়তে আসি না। কারণ আল্লাহ তো আমাদের নগদ দেয় না। যদি নগদ দিত মসজিদ এই ছোট মসজিদে হইতো নি। এজরে কোন আল্লাহ যদি দেন মুমিন ফজরের নামাজ যদি কোনো বান্দা আদায় করা, এক ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ তোমারে 300 টাকা দান করবে। জোরে বলেন কয় টাকা? যদি থাকতো কয় টাকা? 300 টাকা। তাহলে 5 ওয়াক্ত নামাজে কত আসে? 3 পাঁচা 1500। যারা নামাজ পড়ে না এরাও কাজ কাম বাদ দিয়ে দোকানে বসে খালি আজান দেয় নাকি? আজান দিলেই 300, দিলেই কত? 300। তাহলে কাজ কাম বাদ দিয়ে চা খায় আর ঘোরাফেরা করে মসজিদ যখন আজান হয়, নামাজ এক ওয়াক্ত পড়লেই 300। মা ইশার পর্যন্ত ডিউটি গেলে মাত্র 1500 টাকা কামাই। কথা বলেন ঠিক কিনা? সারাদিন তো 600-700। এত অফার বান্দা পড়বে কি পড়বে না? কিন্তু আল্লাহ যদি এর চাইতে বেশি দেয়, খুশি না বেজার? এ কথা কয় না, খুশি না বেজার? আল্লাহ তাআলা বলেন, হে নবী জানা দাও, যেই বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়বে, জোরে বলেন কয় ওয়াক্ত? যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। এর নবীর উম্মতের দান 5টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ বলে, নবী জানা দাও, 1 নম্বর পুরস্কার আল্লাহ রিজিকের অভাব দূর করে দেবে। এই রিজিকের অভাব নাই বুঝে আপনাদের?
সুবহানাল্লাহ বলেন না? 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে প্রথম নম্বর পুরস্কার রিজিকের অভাব দূর করে দেব। যেই রিজিকের জন্য আজকে কত মানুষের টাকার অভাব নাই, লাখে 20,000 টাকা লাগায় আছে না নাই? এ দরকার আছে না নাই? এরকম হারামজাদা আছে না নাই? এ হারামখোরের দল, লাখে 20,000 টাকা লাগাইলা নামাজ পড়বা, হাজিগিরি দেখাইবা, এটা দুনিয়ায় তোমারও শান্তি হবে না, মরণের পরও শান্তি হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন হারাম বক্ষণকারীর দেহ বেহেশতে প্রবেশ করবে না। লাখে 20,000 টাকা লাগাইছো, কত গরিবের বুকে তুই পাম্পা লাত্তি মারলা। যেই গরিবটা অভাবের কারণে চলতে পারে না, সন্তান নিয়ে চলতে পারে না, তোমার ধারে আসলে তুমি লাভ ছাড়া কোনোদিন টাকা হাওলাত দাও নাই। এটা দুনিয়ার কেউ না দেখলে একজন দেখে, তার নাম কি জোরে খান? আমার আল্লাহ বলে বান্দা সব বিচার একদিন হবে, সেই দিনের নাম হলো কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে তাকা দেখো মুমিন, ছোট ছোট বাচ্চাগুলো যখন ঘূর্ণি উড়ায়, সুতা ছাড়ার পর ঘূর্ণিটা উপরে ওঠার পর মালিকরে আঁকা বাঁকা দিয়ে জানায় আমি আর নিচে নামবো না। কিন্তু মালিক যখন সুতা ঘোষায়, ঘূর্ণি মালিকের কাছে আসে না। কথা কন? আমার আল্লাহ বলে মুমিন তোরে দুনিয়ায় ছাড়লাম, পরীক্ষার জন্য ছাড়লাম রে গোলাম। যেদিন আমি আল্লাহ তোরে ডাক দেব, তোর বাবাই বাঁচাইতে পারবে না, মাই বাঁচাইতে পারবে না, আত্মীয় স্বজন কেউ বাঁচাইতে পারবে না। ওই দিন একমাত্র বাঁচানোর মালিকও আল্লাহ, মারার মালিকও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রথম নম্বর পুরস্কার যদি নামাজ আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বর পুরস্কার রিজিকের অভাব দূর করিয়া দেবে। যেই রিজিকের জন্য বর্তমান দেখা যায় এই যে রমজান মাস বিদায় নিছে, দেখবেন বিবাহ শাদীর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? কত বিবাহ শাদীর মধ্যে কত দাড়ি বাঁকা মুরব্বীরা বইয়া দেখবেন যৌতুকের ফাইসলা করে, আছে না নাই? আপনারা যৌতুক লিখে বিবাহ করছেন, বাড়ি আসেনি? হ্যাঁ, এ আর এক সন্তাস। এরা কি? এরা আর এক সন্তাস। শ্বশুর বাড়ি প্রকাশ্যে সন্তাসিগিরি করে। এরা মানুষের মেয়ে আনবো বাড়িতে, যৌতুক দিয়ে টাকা নিয়ে কোনো মেয়ে আনার কোনো বিধান কি কিতাবে আছে? এবার কষ্ট পাচ্ছেন? এ আসেনি? যারা আনছেন শ্বশুর বাড়ি যা করবেন, দেখবেন আপনি একটু নরম সুরে যদি শ্বশুরকে ডাক দিয়ে বলেন, বাবা 30,000 টাকা দিয়েছিলেন গতকালকে ওয়াজ শুনলাম, এগুলো বলে জায়েজ নেই, আপনি যদি একটু ফেরত নিতেন খুশি হইতাম। শ্বশুর বলবে যে বাবারে তোর মাফ করে দিয়েছে, টাকা তুমি নিজেই নাও। তাও কৌশল দেখা আল্লাহর কাছ থেকে মাপ চায় নেন। কথা বলেন ঠিক কিনা? আর যারা বিবাহ শাদী করেন নাই, মাশাআল্লাহ, সামনেই যৌতুকের মধ্যে আর যায়েন না। বাড়িতে শান্তি হবে না, ছেলে সন্তান লিও শান্তি হবে না, বিবি বাল বাচ্চা লিও শান্তি হবে না। বর্তমান তো এমনি বিবি কথা শোনে না, আছে না নাই? ও বাড়িতে রেখে যায়, দেখেন এই ঈদের মার্কেট চলছে, বাড়িতে রেখে স্বামী কাজে যায়, এসে দেখে মার্কেট করে নিয়ে এসে কয় দেখো কত জিনিস কিনছে, আছে না নাই? কত বাড়িতে স্বামী স্ত্রী ভিটানি দুইজনই মারামারি করে। এই কারণটা কি? আজকে আমাদের বিবাহ শাদী যৌতুক ছাড়া হচ্ছে না, বিবাহ শাদীর মধ্যে আমাদের বরকত নাই। দেখবেন সুন্নতে খাতনা ওই বাড়িতে গান বাজনা দিয়ে শুরু করে, আছে না নাই? তাহলে আপনার সন্তান আপনার নেককার হবে কিভাবে? আপনার সন্তান নামাজিওয়ালা হবে কিভাবে? লেখলেন সুন্নতে খাতনা, কিন্তু চলাইলেন তো সব জিনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে হিদায়াত দান করুক, জোরে বলেন আমিন। নামাজ পড়ার কারণ এই রাগ করতেছেন নাকি? রাগ করতেছেন নাকি? তাহলে নামাজ পড়ার কারণে আমার আপনার 5টা পুরস্কার। প্রথম নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের অভাব দূর করে দেবে। দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহর নবী জানায় দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে আযাব মাফ করে দেবে। যেই কবর জগৎটা এত বড় ভয়ঙ্কর গোলাম, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন, কবরের কাছে দাঁড়িয়ে
একজন সাহাবী ডাক দিয়ে বলে, এ কবর খবরদার, এই কবর আজকে কিন্তু নবীর কলিজার ডোকরামে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এখানে কিন্তু দাফন করা হবে। এই মেয়ের সাথে কিন্তু নবীর মেয়ের সাথে খারাপ কোনো ব্যবহার করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জবানটা খুলে দিয়েছে রে গোলাম। কবর জবান খুলে ডাক দিয়ে বলে, আকে নবীর মেয়ে চিনি না, কে হাজির মিয়া চিনি না, কারণ আমার এই কবরে আসতে চালে একমাত্র নেক আমল আনতে হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সেই ব্যক্তিটারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবে। যাওয়ার আশা আসেনি? হে কার কার আশা আছে? হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। জান্নাতে যাওয়ার সবার আশা আছে মাশাআল্লাহ। তাহলে নেক আমল করতে হবে, ঈমান ঠিক রাখতে হবে, তাহলে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা আমাকে আপনাকে উপহার দিবে। কতদিন থাকবেন? খালিদিনা ফিহা, সর্বদাই থাকতে হবে। এই যে রমজান মাস চলে গেছে, রমজান মাসে যারা রোজা রেখেছে আল্লাহ বলে তাদেরকে একটা স্পেশাল দরজা দিয়ে ঢুকাবে। দরজার নাম জানা আসেনি? রাইয়ান। এই দরজা দিয়ে ঢুকালে দেখবেন স্পেশাল বান্দাদেরকে যারা রোজা রেখেছে, তারাবি পড়েছে, এদেরকে আল্লাহ তাআলা ঢোকাবেন। তে আমার আপনার জন্য জান্নাত কয়টা থাকবেন? জোরে কোন? 8টা। এই 8টা জান্নাতের নাম বলতে পারবেন আপনারা? কথা বলেন। এ কেউ আসেনি? উলামা کرام ছাড়া কেউ আসেনি? বলতে পারবেন? 1000 টাকা পুরস্কার। কত অফার দিয়ে দিলাম আজকে? কত আমি দেব? আছে 1000 টাকা পুরস্কার। কারণ আপনার তো লুলান্ডর নামের তো অভাব নাই, মেচির নামের অভাব নাই, খেলোয়াড়ের নামের অভাব নাই, সব মুখস্থ। কিন্তু যেই বাড়িতে যাব সেই বাড়ির নাম মুখস্থ নাই। আমরা যে এত কপাল পোড়া, জান্নাতে যাব কিভাবে? জান্নাতে কি যাব কিভাবে? যদিও ফাইসালা দিয়ে দেয়, তা আপনি তো দরজা খুলতেই আপনার পেরেশানি পড়ে যাবে না। যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেই জান্নাতে যাব, 8টা দরজা আগামীকাল সকালে মুখস্থ করে নেবেন। সব কিছু যেগুলো আমাদের সামনে, যেমন 3টা প্রশ্ন হবে, এই প্রশ্নগুলো আপনি সব সময় চিন্তা করবেন যে দুনিয়ার মুখে তো বাংলা ইংরেজি চলে, কিন্তু মরণের পরে আপনারে আরবি দিয়ে প্রশ্ন করা হবে। আরবিগুলো কিভাবে জানবেন? নেক আমল যদি থাকে, ঈমান যদি ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আপনার জবান দিয়ে আল্লাহ তাআলা বলার তৌফিক দান করবেন। জোরে বলেন আমিন। আল্লাহর নবী জানা দেন, 3য় নম্বর হলো পুরস্কার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দিয়ে দিবেন। কোন হাতে? এ নবীর উম্মতের দান। দুনিয়াতে যেমন ডান হাতের বড় দাম, বাম হাতের চাইতে ডান হাতের বড় দাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা দিয়ে দিবে। আর যার ডান হাতে আমল নামা হবে, এই ব্যক্তি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। জোরে বলেন। এ নবীর উম্মতের দান, এরে আল্লাহর গোলাম। 4র্থ নম্বর পুরস্কার, আল্লাহর নবী জানা দেন পুলসিরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। আর 5 নম্বর পুরস্কার, আল্লাহর নবী জানা দেয় বিনা হিসাবে জান্নাতে ঢোকা দিবে। একমাত্র ইবাদত একটাই হলো নামাজ, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি তুমি জানা দাও, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। যেই নামাজ মসজিদে আযান হয়, কত বান্দা দেখলাম মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, মসজিদে আসে না। এদের কপালটা বড় পড়ে গেল, কারণ আজকে আমাকে আপনারে ইবাদত বন্দি করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে উদাহরণ দিতে যাওয়ালেন, আমাদের একজন বড় আকাবির সফরের উদ্দেশ্যে বের হয়েছেন। যাইতে যাইতে রে মুমিন
দেখা যায় যে একটা কবরস্থান দেখা যায়, কবরস্থানের পাশে দাঁড়াইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করে। এমন তো অবস্থায় কেমন জানো কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আকাবির বড় টেনশনে পড়ে যায় যে কোরআনুল কারীমের তেলাওয়াত কবরস্থানে কোথা থেকে আসে। একটু চিন্তা করে দেখলেন যে কবরের মধ্যে থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ। চিন্তা করলেন কবরের মধ্যে থেকে আবার কেমনে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাবিরের ভুল ভাঙার জন্য আল্লাহ তাআলা কবরওয়ালার জবান খুলে দিয়েছে। আল্লাহ জবান খুলে দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো বড় শক্তিমান। আল্লাহর চাইতে শক্তিমান কেউ আসেনি। এরে নবীর আশিকিরিন দল, আল্লাহর যারা চিনতে চাও আসমানের দিকে তাকায় দেখো, এত বড় একটা আসমান আমার আল্লাহ তাআলা কোন জেলার মধ্যে দেখবেন, কোন জেলাতে কিন্তু খোটা নাই, কথা বলেন ঠিক কিনা? এত বড় একটা আসমান আমার আল্লাহ এত সুন্দর করে রাখো, কোনো খোটা ব্যবহার করার প্রয়োজন নাই। কিন্তু তাকায় দেখো রে মুমিন, কতবার যে বিল্ডিং বানানো হয়, কত ইঞ্জিনিয়ার দিয়ে কত মাটি চেকিং করা হয়, এই জায়গায় মাটিতে কয়তলা করা যাবে কি যাবে না, কত পরীক্ষা কত নিরীক্ষা, তারপরে সে ওখানে পিলার দ্বারা বিল্ডিং বানানো হয়। কিন্তু আমার আল্লাহ এত বড় শক্তিমান, এই আসমানটা বানাইল, কোন জেলার মধ্যে কোনো খোটা নাই, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বড় শক্তিমান, এর চাইতে আর শক্তিমান কেউ হতে পারে না। আমার আল্লাহ কবরওয়ালার জবান খুলিয়া দিয়েছে। মুমিন কবরওয়ালা ডাকতে বলেন, ও দুনিয়াওয়ালা পতি ভাইয়া, কে তুমি আমার কবরের পাশে দাঁড়ায়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করো। দুনিয়াওয়ালা পতি বলে, ভাইয়া তুমি পবিত্র কালাম কবরের মধ্যে তেলাওয়াত করো। কি এমন একটা আমল করলা যে আমলের কারণে আজকে তুমি এখানে কবরের মধ্যে তুমি পবিত্র কালাম তেলাওয়াত করো? কবরওয়ালা প্রতীক ডাকতে বলো, দুনিয়াওয়ালা প্রতীক ভাই আমার, আমি যখন দুনিয়ার বুকে ছিলাম, আমি যখন কাজ কাম করতাম, কাজের ফাঁকে ফাঁকে যখন সময় পাইতাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম খুলে খুলে আমি তেলাওয়াত করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার যখন আমি সময় পাইতাম, বারবার এইভাবে আমি আল্লাহ তাআলার পবিত্র কালাম তেলাওয়াত করতাম। নামাজ পড়ে পড়ে মাওলা পাকের কাছে হাত তুলে তুলে আল্লাহর কাছে ডাকতাম, ওরে দয়াময় মালিক, দুনিয়াতে যেমনি আল্লাহ, দুনিয়াতে যেমনি তুমি আমার পবিত্র কালাম তেলাওয়াত করার সুযোগ দান করলা, আল্লাহ দুনিয়ার মা ত্যাগ করার পর ওই কবর জগতে যাওয়ার পরে আল্লাহ তুমি আমারে পবিত্র কালাম তেলাওয়াত করার সুযোগ দান করিয়া দিও। কবরওয়ালা প্রতীক ডাকতে বলো, দুনিয়াওয়ালা প্রতীক ভাই আমার, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে নিয়েছে। আজকে আমি দুনিয়ার মা ত্যাগ করে কবর জগতে চলে আসছি, আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে পবিত্র কালাম তেলাওয়াত করার সুযোগ দান করে দেওয়া। সুযোগ দান করার কারণে আজকে আমি পবিত্র কালাম তেলাওয়াত করতে পারলাম। দুনিয়াওয়ালা প্রতীক ডাক দিয়ে বলো, এ কবরওয়ালা প্রতীক ভাই আমার, তাহলে তো আল্লাহ তাআলা কবর জগতে তোমার অনেক নেকি দিয়েছে, অনেক আমল করতে পারছো। দুনিয়াওয়ালা কবরওয়ালা প্রতীক ভাই আমার ডাক দি বলে, দুনিয়াওয়ালা প্রতীক ভাই, তুমি যে আমার কবরের পাশে দাঁড়াইয়া একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললা, আল্লাহ তাআলা তোমার আমল লাগায় আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। কিন্তু কবরওয়ালা জগতের ব্যক্তি ডাকতে বলে, দুনিয়াওয়ালা প্রতীক ভাই আমার,
আমি তো কবরের মধ্যে পবিত্র কালাম তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে যতই খতম দেই না কেন আল্লাহ আমার কোনো আমল নামাই নেকি দেবে না। তার মানে বোঝা গেল নেকি করার জায়গা মরণের আগে না পরে। এজন্য কান আগে না পরে। দুনিয়ার বুকে একবার যদি সুবহানাল্লাহ বলা যায়, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা আবার আপনার নেকি দ্বারা ভরপুর করে দেয়। দেখবেন যারা আল্লাহর গোলাম নিজের সমস্ত গুনাহ মাফ করার জন্য কত বান্দারা আছে মক্কা মদিনায় চলে যায়, টাকার দিকে তাকায় না, গুনাহ যাতে আমার মাফ হয় এটাই তাদের মনে আশা এবং বাসনা। এর মুমিন, আজকে আমি আপনি কত গুনাহ করলাম, কত আল্লাহর বিরোধিতার কথা বললাম, কিন্তু আমি আপনি তো এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর হিসাব দিয়ে জান্নাতে যাওয়া বড় সম্ভব আসেনি? হে নবীর উম্মতের দান, ওসিলা ছাড়া জান্নাতে যাওয়া কিন্তু আমার আপনার সম্ভব না। আল্লাহর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী ওসিলা তালাশ করেছেন, কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে ঈমানদারের দল, একমাত্র তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ওসিলা তালাশ করো, এবং ওসিলা তালাশ করো। আল্লাহর নবীর একজন সাহাবী জান্নাতে যাওয়ার জন্য বড় পায়তারা শুরু করে দিয়েছে, কেমনে ওসিলা খোঁজা যায়। আল্লাহর নবীজি যখন অত্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে তার চাচাতো ভাই ফজল ইবনুল আব্বাস, ফজলকে ডাক দিয়ে বলে ফজল আমি বড় অসুস্থ হয়ে গেছি, আমি বড় অসুস্থ হয়ে গেছি, কখন যেন দুনিয়ার মা ত্যাগ করে বিদায় নিয়ে চলে যাইতে হয়, আমার একটু মসজিদে নববীতে নিয়ে যাও, কারণ আমি একটু সাহাবায়ে কেরামের সাথে একটু আমার কথাগুলো মুজাকারা করব, তাদের সাথে একটু কথা লেনদেন করব। ফজল নবীজিকে গাড়ির সাথে একটু হাতটা বোলাইয়া নিয়ে চলে গেলেন। নবীজি পায়ে পায়ে করে হেঁটে হেঁটে মসজিদের নববীর মধ্যে চলে গেলেন। উঁচু স্থানে দ্বারা আমার নবী সাহাবা একরামকে ডাক দিয়ে বলে সাহাবা একরাম শোনো, এমন কে আসো, কারণ আমার শরীরটা বেশি ভালো না, দুনিয়ার মা ত্যাগ করে কখন যেন আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, এমন কে আসো যে আমার কাছে কোনো হক পাও অথবা আমার কাছে কোনো পাওনা পাও, কারণ এবার হকের মামলা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে আমার হক পরিশোধ করবে কে, এমন কোন সাহাবা একরাম আসো কি আমার কাছে কোনো কিছু পাও। একজন সাহাবা একরাম দাঁড়িয়ে বলেন নবী আমি আপনার কাছে কিছু দিলাম ভাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন এর সাহাবা একরাম কোন জায়গা থেকে নিয়েছিলাম, তোমার কাছ থেকে আমি কোন জায়গা থেকে আমি তোমার কাছ থেকে ঋণ নিয়েছিলাম। সাহাবা একরাম ডাক দিয়ে বলেন নবী আমার অমুক সময় এক সময় আমি আপনার দ্বারা ছিলাম, অমুক জায়গায় দ্বারা ছিলাম, একটা ভিখারি এসে আপনার কাছে কিছু একটু ভিক্ষা চাইল, আপনার কাছে না থাকার কারণে আপনি আমার কাছ থেকে 4 দিরহাম নিয়ে ভিক্ষা দিয়েছিলেন। আমার নবী ডাক দিয়ে বলেন ফজল 4 দিরহাম সাহাবা একরাম দিয়ে দাও। এই দেওয়ার পর আমার নবী আবার মসজিদে নববীতে উঁচু স্তরে দাঁড়ায় আমার নবী ডাক দিয়ে বলে এর সাহাবা একরামের দল, এমন কে আসো যে আমার হাত অথবা জবানের কোনো কষ্ট পেয়েছ, কথার দ্বারা কষ্ট পেয়েছ অথবা আমার হাতের দ্বারা কষ্ট পেয়েছ। একজন সাহাবা একরাম দাঁড়িয়ে বলে নবী আপনি যখন জিহাদে যান, আপনি যখন ঘোড়ার উপর বইয়া চাবুকটা যখন ঘোরাইতেছিলেন, ঘোরাইতে 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 হঠাৎ করে চাবুকটা আমার শরীরে লেগে গিয়েছিল, এটাই আপনি আমার কাছে ঋণ, এটাই আমি পরিশোধ করতে চাই। আল্লাহর নবীর কাছে যখন এই সাহাবা একরামটা যখন বলে দিলেন, ওই সময় আবু বকর হাজির। আবু বকর ডাক দিয়ে বলে
সাহাবাই তোমার মাথা কি খারাপ হইল? যেই নবীরে না দেখলে ভালো লাগে না, যেই নবীরে না দেখলে খানা খাই না, যেই নবীরে আমরা এত মহাব্বত করি, এত ভালোবাসি, আমার নবী একদিন ডাক দিব, যাবো এখন তুমি রেডি থাকো, একদিন রাত্রে কিন্তু তোমার সাথে কিন্তু হিজরতে যাবো। ভাই আবু বকর ডাক দিয়ে বলে, সাহাবে শোনো, ওই দিন থেকে আমি আবু বকর ঘুমাই না, কারণ আমার নবীজিন কখন যেন ডাক দিয়ে আসে। আমি আবু বকর কতদিন ঘুমাই নাই, আমি আবু বকর দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর অপেক্ষা করেছি, কখন যেন আমার নবী ডাক দেয়। আরে সাহাবী, আজকে তুমি কেমনে কথা বলো যে তুমি নবীর কাছ থেকে চাবুকের আঘাতটা পরিশোধ করতে যাও? ওমর ডাক দিয়ে বলে, সাহাবী শোনো, যে আমি ওমর নবীর কাল্লানার জন্য বড় পাগল, কিন্তু আমি ওমর নবীর কাছে যা কালিমা গ্রহণ করে ফেলছি, আজকে নবীর না দেখলে ভালো লাগে না, নবীর না দেখলে খানা খাইতে পারি না, নবীর একদিন না দেখলে পেরেশান পেরেশান মনে হয়। আর তুমি কেমনে আজকে নবীরে এই আঘাতটা দিয়ে দেবা? আমার নবী ডাক দিয়ে বলে, রে আবু বকর, এরে ওমর কথা বলিও না, এটা হলো হকুকুল ইবাদ, এটা হলো হকের মামলা, এই বিষয়ে তোমরা আর কোনো কথা বলিও না। আমার নবী ডাক দিয়ে বলে, ফজল, যেই চাবুক দ্বারা এই সাহাবাকে আমরা আঘাত লাগছে, এই চাবুকটা তো আমার কাছে নাই, আমার কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরের মধ্যে লটকানো আছে, যাও যাও ওই চাবুকটা নিয়ে আইসা একটু দাও না, আমার ঋণটা পরিশোধ করে দেখ। ফজল যখন রওনা যাইয়া ফাতেমার ঘর থেকে যখন চাবুক নিয়ে রওনা দিয়েছে, ইতিমধ্যে পথের মধ্যে নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় বলে, ফজল চাবুক লে কই যাও? আমার বাবা তো বড় অসুস্থ, আমার বাবা তো জিহাদে যাইতে পারবে না, আমার বাবা বড় অসুস্থ রে ফজল, চাবুক লে কই যাও? ফজল ডাক দি বলে, ফাতেমা এই চাবুক নিয়ে আজকে তোমার বাবা কিন্তু জিহাদে যাবে না, তোমার বাবার একজন সাহাবী, তোমার বাবার এই চাবুকের আঘাত একদিন হঠাৎ করে ঘোরাইতে ঘোরাইতে ওই সাহাবা কেরামের শরীরে একটা আঘাত লেগে গেছিল, এই ঋণটা একটু পরিশোধ করতে যায়। আমার নবীর মেয়ে, নবীর কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজলকে ডাক দিয়ে বলে, ফজল আমার বাবা বড় এতিম, আমার বাবা দুনিয়াতে আছে, তার বাবারে দেখতে পারে নাই, পেটের মধ্যে রাইখা বাবাটা দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, আমার এতিম বাবারে কষ্ট দিচ্ছি, এই সাহাবা কেরাম আমার বাবারে কষ্ট দিবে, আরে ফজল আমি মেয়ে সহ্য করতে পারবো না, কারণ আমার বাবা বড় অসুস্থ, কষ্ট দেওয়া যাবে না। ফাতেমা ডাক দিয়ে বলে, হাসান হুসাইন যাও যাও তাড়াতাড়ি যাইয়া তোরা দুটা পিঠ ওখানে দিয়ে দেবা, যাতে করে সাহাবা কেরাম তোমাদের ওপর দিয়ে চাবুকটা চলা দেয়। হাসান হুসাইন নবীর সামনে যাইয়া ওই সাহাবা কেরাম ডাক দিয়ে বলে, সাহাবা কেরাম তুমি যা আমার নানাকে এই যে চাবুকের আঘাত পরিশোধ করতে চাও, আমরা দুই ভাই শরীরটা খুলিয়া দিলাম। এ সাহাবা কেরাম তুমি সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, তোমার মনে যতক্ষণ চায় তুমি চাবুকের আঘাত দিতে পারো, তুমি আমাদের পিঠের ওপর দিয়ে চলা দাও। আমার নবী ডাক দিয়ে বলে, না এটা হলো হুকুকুল ইবাদ, এটা হলো হকের মামলা, না না এই জায়গায় তুমি আসিও না, সরে যাও, সাহাবা কেরামটা একটু পরিশোধটা নিতে দাও। এইভাবে যখন সাহাবা কেরাম এক পাও দুই পাও করে যখন আগাইতে থাকলো, এমন সময় সাহাবা কেরামরা বড় কান্দু, চিন্তা করে আল্লাহ
শুনেছি নবীরে ওই মক্কা মদিনার কাফেরেরা আমার নবীর গলায় গামছা লাগাইয়া উত্তপ্ত বালুর উপর দিয়ে টানছে। আল্লাহ শুনেছি সহ্য করতে পারি নাই, আজকে আমরা চোখে পানি ধরে রাখতে পারি না, আজকে নাকি নিজ চোখে দেখবো, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ এই কথা যখন সাহাবা کرامরা বলতে থাকে, নবীর সাহাবা کرام পায় পায় করে হাঁটিয়া নবীর পাশে দাঁড়াইয়া নবীরে ডাক দিয়ে বলে, নবী আমার, যখন আমার আঘাত দিয়েছিলেন আমার শরীরে কাপড় ছিল না, আপনি কাপড়টা একটু খুলিয়া দেন। যখন কাপড়টা খুলিয়া পিঠটা যখন বের করে দিয়েছিলেন, এই সাহাবা کرامটা নবীর পিঠটা মোহরের নবুয়তের উপরে চুমু লাগাইয়া নবীরে জড়ায়া ধরছেন। আর জড়ায়া ধরে ডাক দিয়ে বলে, নবী আমি তো আপনারে আমি কষ্ট দিতে চাই নাই, কারণ আপনার আমি কষ্ট দিতে চাই নাই, আমি একটা ওসিলা তালাশ করেছি যে এই ওসিলার কারণে যেন জান্নাতে যাইতে পারে। নবীর জড়ায়া ধরার কারণে সাহাবা کرامটা জান্নাতের টিকিট পেয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এমন নবীর আমি আপনি মোহাব্বত করতে পারি কি পারি না? সাহাবা